আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা ও প্রত্যাশা চলছিল তা আবারও সামনে এসেছে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে। দীর্ঘ আন্দোলন ও ধারাবাহিক কর্মসূচির পরও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করেননি। শেষ পর্যায়ে এসে কর্মসূচিগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে কিছুটা হতাশা তৈরি হয়। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 13দশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চয় হয়েছে। নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যথাসময়ে পে স্কেল দেওয়া হবে। এই বক্তব্যে অনেক কর্মচারী আশাবাদী হয়ে ওঠেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। তারা চান নতুন সরকারের প্রথম কাজগুলোর একটি হোক পে স্কেল বাস্তবায়ন। তাদের মতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীরা আরও উৎসাহ ও উদ্যম নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন, যা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, গত 21 জানুয়ারি পে কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ রয়েছে। এই সুপারিশ বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কর্মচারীরা টানা কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে এখন সবার দৃষ্টি নতুন সরকারের দিকে। সরকারি চাকরিজীবীরা আশা করছেন নতুন সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে এবং বহুল প্রত্যাশিত পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবির সুরাহা করবে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।